কত মানুষ যে কত ধরনের কমেন্ট করে, কত মানুষ কমেন্ট করে যে আপনি ভিডিও করার সময় একটু হাসেন না কেন, ক্যামেরার দিকে তাকান না কেন। আরে বাবা, কাজ করার সময় কি ক্যামেরার দিকে তাকানো যায়, হাসা যায়? যাই হোক, আজকে মানে ওরকম কমেন্ট দেখে ওরকম মানে ফোন পেয়ে আজকে মনে হলো যে না, একটু ক্যামেরার দিকে তাকাই, একটু হাসি, মানে মুখে হাসি না পাইলেও হাসি আর কি। তাকে কি আর করবো, একটু হাসতে হাসতে না হয় আজকে ভিডিও করি। তো কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। নতুন একটা ডেইলি ব্লগ নিয়ে চলে আসলাম। তো আজকে ডেইলি ব্লগে কী রান্না করব সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব। আর মাঝে মধ্যে একটু ক্যামেরার দিকে তাকাবো, একটু হাসবো, মানে কি রান্না করব সেগুলো না হয় সবই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো এই তো কুশি ভাজি নিয়ে আসলাম, মানে কুশি কাটতে চলে আসলাম। দুঃখিত, কুশি ভাজি না, মানে কুশিটাকে কেটে ভাজি করব। তো এই তো ছুরি দিয়ে একদম কেটে নিচ্ছিলাম, যতটুকু ঝুড়ি ঝুড়ি করে কাটা সম্ভব ততটুকুই ঝুড়ি ঝুড়ি করে কাটার চেষ্টা করছিলাম। আর এই দেখুন, আপনাদের কথা শুনে আমি আবার একটু ক্যামেরার দিকে তাকিয়ে হাসছিলাম। তো যাই হোক, অনেক তাড়াতাড়ি করে কেটে নিচ্ছিলাম কুশিগুলো। এখন আমার কাটাকুটি প্রায় শেষ। তো এই তো রান্নাবান্না বসিয়ে দিব আর কি, যেহেতু কাটাকুটি সব রেডি করে নিয়েছি। তো আজকে অনেক কিছুই করব রান্নাবান্না। তো ভাজির জন্য প্রথমে যে কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে দিলাম, তারপরে পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে হালকা একটু ভেজে তারপরে সব ধরনের মশলা দিয়ে দিলাম, একটু হলুদ, একটু মরিচের গুঁড়া, একটু জিরার গুঁড়া, আর সাথে 3-4টা কাঁচামরিচ মাঝখান থেকে দিয়ে দিলাম। এখন এটাকে নেড়ে চেড়ে ভালো মতো একদম শুকনো শুকনো করে ভাজি করে নেবো। আমার ভাজি কিন্তু অলরেডি রেডি হয়ে গেছে। তো আর রান্না করব হচ্ছে এই যে পেঁপের তরকারি, ওই মাছ দিয়ে। তো ওই দিন আমি পেঁপের তরকারি রান্না করেছিলাম, মেশু খুব পছন্দ করেছিল। তো আমি আসলে চেষ্টা করি কম কম মশলা দেওয়ার, কিন্তু অনেক সময় হয়, আবার অনেক সময় হয় না। তো এই জন্যই আর কি মেশু রান্নাটা পছন্দ করেছিল। তাই এইদিকে সন্ধ্যা তো হয়েই গেছে, এটা কিন্তু আমাদের রাত্রের রান্না বান্না, রাত্রের খাবার দাবারের আয়োজন আজকে। তো কী রান্না করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করি। দিনের বেলায় না হয় কত কিছু রান্না করি, সেগুলো দেখাই। তো আজকে আমার রাত্রের ডিনারে কী রাখলাম সেগুলোই আপনার সাথে শেয়ার করলাম। তো আমি পেঁপেগুলোকে একটু মোটা করেই কেটে নিয়েছি, কারণ পেঁপে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর গলে গেলে তো দেখাই যায় না। তো এই দেখুন, আমি ঝোল দিয়ে এখন একটু ভালো মতো ফুটিয়ে নিব। তারপরে এই যে মাছগুলো দিয়ে দিচ্ছি একে একে। তো এই তো 4 পিস মাছ ছিল ভাজা, সেগুলোই দিয়ে দিচ্ছি আর কি। তো এই দেখুন, আমার প্রায় পেঁপের তরকারি কিন্তু হয়ে গেছে। এখন মাছটা দিয়ে ভালো মতো একটু ফুটিয়ে নেব, বলক দিয়ে নেব, তারপরে আমার তরকারি কিন্তু হয়ে যাবে, কারণ পেঁপের তরকারি বেশিক্ষণ সময় লাগে না হতে। তো এই দেখুন, আমার পেঁপের তরকারিটা কত সুন্দর চেহারা হয়েছে, দেখেছেন না? মশলা কিন্তু একটু কমই আছে, তারপরে চেষ্টা করলাম একটু কম দেওয়ার জন্য। তো শুধু তরকারি রান্না করি সেগুলোর ভিডিও আপনাদের সাথে শেয়ার করি। আজকে ভাবলাম এই যে ভাত বসাচ্ছি সেটাও না হয় দেখাই আপনাদের সাথে। তো এই যে দেখুন, ভাত রান্না করবো রাইস কুকারে, অল্প একটু চালই দিয়েছি, কারণ দুপুরবেলা রান্না করেছিল সেই ভাত আছে। তো এই জন্য অল্প একটু চাল দিয়েছি আর কি। এখন রাইস কুকারে বসিয়ে দিচ্ছি তাড়াতাড়ি করে, যেহেতু এখানে মানে পাতিলে রান্না করার মতন আসলে কোনো স্কোপ নেই বা সুবিধা নেই। তো যাই হোক, গল্প করতে করতে কিন্তু আমার ভাত হয়েই গেছে। এই দেখুন, ভাতটা কি সুন্দর ঝরঝর হয়েছে। আর রাইস কুকারে ভাত খেতে আমার ভালো লাগে কেন, কারণ ওই যে ভাতের যে মারটা থাকে সেটা কিন্তু ফেলানো যায় না। আর এদিকে আজকে রান্না করব মানে কিসের মাংস, দেখে কেউ বুঝতে পারছেন কি না কমেন্ট করে জানাবেন অবশ্যই। তো যাই হোক, এটা হচ্ছে শূকরের মাংস রান্না করব। তো আজকে শূকর খাওয়ার ইচ্ছে হয়েছে সবার খুব, তার জন্য ওই যে শূকরের মাংস নিয়ে আসলো। এখন শূকরের মাংসটাকে ভালো মতো একদম কোনো তেল দিইনি, ওই মশলাটা কষানোর সময় শুধু অল্প একটু তেল দিয়ে গরম মশলাটা ফোড়ন দিয়ে পেঁয়াজগুলো ভেজে টেজে মশলাটা হালকা একদম তেলে কষিয়ে নিয়েছি, কারণ এই মাংস থেকে অনেক পরিমাণে তেল ছাড়ে, যে কারণে আমি তেল দিইনি। তো লাস্টে আপনাদেরকে দেখাবো নি কী পরিমাণ তেল ছাড়ে। তো এখনও দেখুন তেলটা ছাড়েনি, কারণ মাত্র তো আমি কষাচ্ছি আর কি। এই পানিটা শুকানোর পর হালকা একটু পানি দিয়ে ঝোল দেবো আর কি। তো এই যে ঝোলটা দিয়ে দিয়েছিলাম, এখন তো প্রায় অর্ধেক তরকারি হয়ে গেছে আমার। তো এই যে দেখুন, তেলটা কিন্তু ছেড়ে দিচ্ছে আস্তে আস্তে মাংসের ওই চর্বি থেকে। তো এখন আমার তরকারি কিন্তু রেডি হয়ে গেছে, গরম মশলা দিয়ে দিচ্ছি, নামিয়ে নেব একটু পরে। তো কেমন লেগেছে সব রান্নাবান্নার ভিডিও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।